হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি মা, আমি আর সোনা পাপা মিলে মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর শুধু আমরাই নয়, আমাদের সঙ্গে আমার জেঠিমা, দাদা, দিদি সবাই মিলে যাচ্ছি মন্দিরে। আর ওখানে গিয়ে কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে অনেক দিন ধরেই পড়েছিল, এডিট না হওয়ার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মন্দিরেও পৌঁছে গেছি। আর দেখেছো বন্ধুরা, লাইনটা ঠিক কত বড় হয়েছে, তাই দেরি না করে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর ওদিকে আমার মা জেঠিমারা গিয়েছে পুজোর জিনিস কিনতে। আর এই মন্দিরে কিন্তু শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয়। এই মন্দিরটা তোমরা কারা কারা চেনো অবশ্যই জানাবে। এটা হলো গিয়ে মা গুপ্তমণির মন্দির। তোমরা কারা কারা এসেছো সেটাও জানাবে। ওদিকে আমার মা, সোনা পাপা, জেঠিমা ওরা সবাই দাঁড়িয়ে আছে। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কিন্তু আমাদেরকে লাইনেই দাঁড়াতে হয়েছে। আর আমরা যখন এসেছিলাম লাইনটা একটু ছোট ছিল, আর এখন দেখেছো বন্ধুরা লাইনটা ঠিক কত বড় হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পর এই যে ফাইনালি মন্দিরের দরজা খুলে দিয়েছে। এখন আমরা ঢুকবো পুজো দিতে। আর মন্দিরের ভেতরেও কিন্তু পুজো দিতে দিতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। আর তোমরাও একবার মায়ের মুখটা দর্শন করে নাও। তারপর পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে গেছি। আর এটা হলো গিয়ে মন্দিরের পেছন দিকটা। আর তোমাদেরকে ভালোভাবে মন্দিরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ ছোট বেবি নিয়ে এত ভিডিও করা সম্ভব না। তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার দাদা গাড়ি কিনেছিল, তার গাড়িটাও কিন্তু পুজো হয়েছিল। আর আমরা পুজো দিয়ে বেরোতে বেরোতে এতই লেট যে গাড়ির পুজোটা দেখতেই পেলাম না। তারপর দেখো, আমার সোনা পাপার একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই গাড়ির মধ্যে বসে পড়েছি সোনা পাপাকে ফিট করাতে। আর দেখেছো বন্ধুরা, ভিড়টা এখন একবার দেখো, লাইনটা ঠিক কতটা বড় হয়েছে। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে একটা হোটেলে চলে এসেছি কিছু খাওয়ার জন্য। আর আমার সোনা পাপাকে দেখো বন্ধুরা, কী সুন্দর বসে রয়েছে আমার মায়ের কোলে। আর আমাদের হোটেলেও কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ মন্দিরে যেমন শনি মঙ্গলবার ভিড় হয়, হোটেলেও কিন্তু তেমনই ভিড় হয়। আর এই হোটেলটা কিন্তু মন্দিরের পাশেই। এই হোটেলে যা যা পাওয়া যায় সবই কিন্তু নিরামিষ। যারা মন্দিরে পুজো দিতে আসে তারাই কিন্তু বেশিরভাগ এই মন্দিরে খাওয়া দাওয়া করে। তারপর অনেকক্ষণ বসার পর ওদিকে মা নিয়ে নিয়েছে মুড়ি, আর আমি এদিকে নিয়ে নিয়েছি পরোটা আর তরকারি। তারপর হোটেল থেকে বেরিয়ে বসে পড়েছি গাড়িতে বাড়ি যাবার জন্য। আর এটা যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে আমার ভাই। এখান থেকে আমাদের বেরোতে বেরোতে দুপুর হয়ে গিয়েছিল। আমরা মন্দিরে এসেছিলাম সকাল 9টার সময়, আর বেরোতে বেরোতে দুপুর হয়ে গেছে প্রায় 1টা মতো। আর যে এক্ষুনি গাড়িতে উঠে বসলো সে হচ্ছে গিয়ে আমার দিদি। তারপর দেখতে পাচ্ছ আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। আর এই রোডটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রোড দিয়েই কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে যাই। আর কিন্তু বেশি দেরি নয়, আর কয়েকদিনের মধ্যে কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে যাব। বিশেষ করে এই ঠান্ডাটার জন্যই কিন্তু বাবার বাড়িতে অনেক দিন থেকে যাওয়া, তা না হলে কিন্তু অনেক দিন আগেই চলে যেতাম। আর আজ মন্দিরে পুজো দিতে আসার কারণ, আমার সোনা বাবাকে 5 মাসের মুখে প্রসাদ দেওয়া হবে। এখন তার মুখে প্রসাদ দেওয়া হবে, আর অন্নপ্রাশন হতে কিন্তু একটু দেরি আছে। দেখতে দেখতে আমার সোনা পাপা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল। মনে হয় যে এই কদিন আগেই তাকে হসপিটাল থেকে নিয়ে এলাম, আর এর মধ্যে দেখো তার 5 মাস বয়স হয়ে গেল। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বাড়ি ফেরার সময় কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। এরকম মাথা ব্যথা কিন্তু আমার আগে কোনোদিনও করেনি। আর হ্যাঁ, তোমরা যারা মায়েরা আমার ভিডিওটা দেখছো তারা একটু কমেন্টে জানিয়ে যাও তো, যে তোমরা তোমাদের বেবিদের কত মাসে মুখে প্রসাদ দিয়েছিলে। আর এদিকে দেখো বন্ধুরা, কী সুন্দর আমার সোনা পাপা আমার মায়ের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরছে। আর বাড়িতে এসে কিন্তু সোনা পাপার মুখে প্রসাদ দিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার মা প্রসাদটা সোনা পাপার মুখে দিয়ে দিচ্ছে। আর সোনা পাপার রিয়াকশানটা দেখো তোমরা একবার। আর সোনা পাপা প্রসাদটা কিছুতেই নিচ্ছিল না, ফেলে দিচ্ছিল। আগে কোনো দিন তো এরকম কিছু খায়নি, তার জন্য হয়তো ফেলে দিচ্ছিল। তারপর সোনা পাপা তার দিদির সাথে খেলতে বসে পড়েছে। এটা হচ্ছে গিয়ে আমার দিদির মেয়ে।
আর আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।